রাত তখন প্রায় 12টার মনিটরে হঠাৎ করে নিজে থেকেই আলো জ্বলে উঠল। স্ক্রিনে ধীরে ধীরে একটি লেখা ভেসে উঠল, আমাকে বন্ধ করো না, আমি এখনও বেঁচে আছি। এটা কি কোনো ভাইরাস, নাকি কম্পিউটারের ভেতর সত্যিই কেউ বন্দী? আজকের গল্প অভিশপ্ত কম্পিউটার। পুরনো কম্পিউটার ঢাকার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াদ। সে ফ্রিল্যান্সিং করে। একদিন সে পুরনো জিনিসের দোকান থেকে খুব কম দামে একটি শক্তিশালী ডেস্কটপ কম্পিউটার কিনে আনে। দোকানদার কম্পিউটারটি দেওয়ার সময় অদ্ভুতভাবে বলল, ভাই, যদি রাতে নিজে নিজে চালু হয়, অবাক হবেন না। রিয়াদ হেসে বলল, ভূতের গল্প শুনিয়ে দাম বাড়াতে পারবেন না। দোকানদার আর কিছু বলল না। দ্বিতীয় অধ্যায়। অদ্ভুত ফাইল। রাতে কম্পিউটার সেটআপ শেষ হল, সব ঠিকঠাক, কিন্তু ডেস্কটপে একটি ফোল্ডার ছিল, নাম ডু নট ওপেন। রিয়াদ ভাবল, আগের মালিকের কোনো ফাইল হবে। সে খুলে ফেলল। ভেতরে ছিল মাত্র একটি ভিডিও। ভিডিও চালু হতেই স্ক্রিন কালো হয়ে গেল। তারপর দেখা গেল একজন লোক ক্যামেরার দিকে তাকিয়ে কাঁদছে। সে বলছে, যদি তুমি এটা দেখো, তাহলে আমি আর বেঁচে নেই। কম্পিউটারটা ফেলে দাও, এটার ভেতরেও আছে। ভিডিও হঠাৎ শেষ। রিয়াদ হেসে উড়িয়ে দিল। রাত 2টা। রিয়াদ ঘুমাচ্ছিল। হঠাৎ টিক 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 কিবোর্ডে কেউ টাইপ করছে। সে উঠে দেখে ঘরে কেউ নেই, কিন্তু মনিটর জ্বলছে। স্ক্রিনে লেখা হচ্ছে, তুমি ভিডিওটা দেখেছ, তারপর এখন তোমার পালা। রিয়াদের বুক কেঁপে উঠল। সে কম্পিউটার বন্ধ করে দিল, কিন্তু স্ক্রিন নিভল না। চতুর্থ অধ্যায়। ওয়েবক্যাম। হঠাৎ ওয়েবক্যাম নিজে থেকেই চালু হল। স্ক্রিনে দেখা গেল রিয়াদ নিজেই বসে আছে, কিন্তু এটা লাইভ ভিডিও নয়। ভিডিওতে রিয়াদের পেছনে একজন দাঁড়িয়ে, সাদা মুখ, কালো চোখ। রিয়াদ ঘুরে তাকালো, পেছনে কেউ নেই। আবার স্ক্রিনে তাকালো, লোকটা আরও কাছে এসেছে। পরদিন সে কম্পিউটারের সিরিয়াল নম্বর দিয়ে খোঁজ শুরু করল। জানতে পারল আগের মালিক ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নাম আরিফ। তিনি 3 বছর আগে রহস্যজনকভাবে মারা যান। পুলিশ রিপোর্টে লেখা হার্ট অ্যাটাক, কিন্তু প্রতিবেশীরা বলেছিল মারা যাওয়ার আগে তিনি সারারাত চিৎকার করতেন, ওকে স্ক্রিন থেকে বের হতে দিও না। রাতে হঠাৎ একটি নতুন ইমেইল এল। প্রেরক আরিফ, কিন্তু আরিফ তো 3 বছর আগে মারা গেছেন। মেইলে মাত্র একটি লাইন, ও এখন তোমাকে দেখছে। ঠিক তখনই কম্পিউটারের স্পিকার থেকে শোনা গেল কারো নিঃশ্বাস। স্ক্রিন কালো হয়ে গেল। তারপর ধীরে ধীরে একজন মানুষের মুখ ভেসে উঠল। সে ফিসফিস করে বলল, আমাকে বের হতে দাও। হঠাৎ তার হাত স্ক্রিনের ভেতর থেকে বাইরে আসতে শুরু করল। রিয়াদ আতঙ্কে কম্পিউটার ছুঁড়ে ফেলল, কিন্তু মনিটরে একটুও দাগ পড়ল না। রিয়াদ তার বন্ধু সোহানকে সব বলল। সে বলল, চল দেখি। রাতে দুজন বসে রইল। হঠাৎ কম্পিউটার নিজে থেকেই চালু হল। স্ক্রিনে লেখা উঠল, একজনকে নিতে এসেছি। হঠাৎ ঘর অন্ধকার। মাত্র কয়েক সেকেন্ড। আলো ফিরে আসতেই সোহান নেই, শুধু তার মোবাইলটা মেঝেতে পড়ে আছে। রিয়াদ কম্পিউটার ভাঙতে গেল। ঠিক তখন স্ক্রিনে ভেসে উঠল, আমাকে ভাঙলে আমি তোমার ভেতরে চলে যাব। ভয়ে সে হাত সরিয়ে নিল। ঠিক তখন মনিটরে দেখা গেল তার নিজের মুখ, কিন্তু সেটা হাসছে। যদিও রিয়াদ হাসছিল না। রিয়াদ সিদ্ধান্ত নিল, আজ সব শেষ করবে। সে কম্পিউটার নিয়ে নদীর ধারে গেল। আগুন লাগাল। আগুন জ্বলছে, কিন্তু কম্পিউটার পুড়ছে না, বরং স্ক্রিনে আবার লেখা উঠল, আমি আগুনে মরি না। হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগল। মনিটর থেকে কালো ধোঁয়া বের হয়ে রিয়াদের দিকে এগিয়ে এলো। সে দৌড় দিল, কিন্তু পিছন থেকে একটি কণ্ঠস্বর, এখন তুমি আমার নতুন ব্যবহারকারী। পরদিন সকালে নদীর ধারে শুধু রিয়াদের জুতো পাওয়া গেল। তার আর কোনো খোঁজ মেলেনি। কিন্তু কয়েক সপ্তাহ পর একটি অনলাইন মার্কেট প্লেসে আবার সেই একই কম্পিউটার বিক্রির বিজ্ঞাপন দেখা গেল। বিজ্ঞাপনে লেখা ছিল, একদম ঠিকঠাক চলে, শুধু মাঝে মাঝে নিজে থেকেই চালু হয়। সেই কম্পিউটারটি কিনেছিল আরেকজন। আর সেই রাতেই তার কম্পিউটারের স্ক্রিনে ধীরে ধীরে ভেসে উঠল, স্বাগতম, তুমি এখন আমার নতুন সঙ্গী।